বর্তমানে হচ্ছে এই দাবিগুলো নিয়ে এসেছে, সেগুলো তো আপনারা সবাই জানেন। আমাদের ইচ্ছা হচ্ছে কি যে আমরা আমাদের দেশের স্বাস্থ্য খাতটাকে একটা হচ্ছে কি যে একটা এমন একটা পর্যায়ে নিয়ে যাবো, গ্লোবাল একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা। আমাদের দেশ থেকে কেন বারবার ভারতে যেতে হবে, অন্যান্য দেশে কেন চিকিৎসা নিতে হবে? আমরা এত কষ্ট করে আমরা মেডিকেল লেখাপড়া করছি, পোস্ট গ্রাজুয়েশন করছি শুধুমাত্র আমাদের রোগীদের ভালো সেবার জন্য। এখন এই জিএমএফ সেকমো এই ভুয়া ডাক্তাররা তারা হচ্ছে কি যে মানে যে কোনো ওষুধে এমন ভাবে ব্যবহার করছে, বিশেষ করে অ্যান্টিবায়োটিক গুলো ওরা এমন ভাবে ব্যবহার করছে যার কারণে অ্যান্টিবায়োটিকে প্রচুর পরিমাণে রেসিস্ট্যান্ট তৈরি হচ্ছে। আমরা চাইলেও কিন্তু এখন যে প্রথম দিকে যে অ্যান্টিবায়োটিক গুলো আমরা ব্যবহার করি, যেমন পেনিসিলিন, সেফালোস্পোরিন, সেগুলো কিন্তু আমরা এখন আর ব্যবহার করতে পারছি না। আর তারা জানেও না যে কখন কোন ওষুধ দিতে হবে, কখন কোন ওষুধ দিতে হবে না। তারা হয়তো বলতে পারে যে হ্যাঁ আমরা ওষুধ দিচ্ছি এই রোগের জন্য, ঠিক আছে, কিন্তু কখন কোন ওষুধ দিতে হবে না সেটা কিন্তু তারা বলতে পারবে না। এটা শুধুমাত্র আমরা মেডিকেল স্টুডেন্টরাই, যারা এই যে এমবিবিএস এর চান্স পেয়েছি ভর্তি পরীক্ষার মাধ্যমে, শুধুমাত্র তারাই জানে, তারা কিন্তু জানে না। এই যে এক একটা রোগ, যেমন আমরা যদি ধরি যে হার্ট ফেলিওর একটা রোগীকে যদি কোনো একটা ওষুধ দিই, না জেনে যদি কোনো একটা ওষুধ থেকে কিন্তু মারাত্মক একটা ধারণ করতে পারে, এমনকি রোগী কিন্তু মারা যাওয়ার হারও কিন্তু অনেক বেশি। তো আমরা এই অপচিকিৎসার হাত থেকে আমাদের দেশের রোগীদেরকে বাঁচানোর জন্য, বিদেশমুখী হওয়া থেকে বাঁচানোর জন্য আমাদের আজকের এই পদক্ষেপ। আমরা আজকে এই সমবেত হয়েছি। আর আগামীকাল যদি আমাদের এই কর্মসূচি মানা না হয়, তাহলে আগামীকাল আমাদের শাটডাউন কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং 25 তারিখ আমাদের লং মার্চ টু হাইকোর্ট যে আয়োজন করা হয়েছে। ধন্যবাদ। এটা তো আমরা আশা করি সবাই জানি। এটা মেইনলি আমরা হচ্ছে ম্যাথস ডিএমএ তাদের যে একটা হচ্ছে তারা যে দাবিটা তুলছে, তাদের যে অযৌক্তিক দাবিটা তারা তুলছে, তো সেটার বিরুদ্ধে আমরা আজকে এখানে সমবেত হয়েছে আমরা ভবিষ্যৎ ডাক্তার সমাজ। তো আমার এখানে একটা কথা হচ্ছে যে এখানে আমাদের আন্দোলন করে কেন বোঝাতে হবে? এটা তো একটা সাধারণ মানুষেরই বোঝার কথা যে ক্লাস 10 পাস করা একজন মানুষ সে যেভাবে ডাক্তারি করবে, সে একজন সোকল ডাক্তার, সে যেটা করবে। আর আমরা যারা এত কষ্ট করে মেডিকেলে চান্স পেয়েছি, ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরো বড় বড় ডিগ্রি নেব, তো আমরা সেখান থেকে পাশ করে আমরা যেভাবে ডাক্তারি করব ইনশাল্লাহ, তো ক্লাস 10 পাশের একজনের ডাক্তারি তো কখনোই সেরকম হবে না। এটা তো হচ্ছে সাধারণ সাধারণ একজন মানুষেরই বোঝার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদেরকে আন্দোলন করে এটা বোঝাতে হচ্ছে। তো এই জিনিসটা আমার কাছে প্রথমত কোশ্চেন, যে কেন আমাদের আন্দোলন করে এটা বোঝাতে হবে? এটা সাধারণভাবে বোঝার কথা ছিল। তো যাই হোক, আজকে আমরা সমবেত হয়েছি, আশা করছি আমাদের যে দাবি, আমাদের যে যৌক্তিক দাবি, সেটা যেন মেনে নেওয়া হয়, আর তাদের এই অযৌক্তিক যে দাবিগুলো সেগুলো যেন অগ্রাহ্য করা।